সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটি টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব এবং কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করব, ডাউনলোড করব বিভিন্ন ওয়েবসাইট থেকে। সেই বিষয়ে ছোট একটি আমি ভিডিও তৈরি করব আজকে। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিভিন্ন লেকচার বা বিভিন্ন সেমিনারে আমরা ব্যবহার করে থাকি। এটি সেক্ষেত্রে খুবই একটি প্রয়োজনীয় টুল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে গেলে আমাদের মাইক্রোসফট অফিস যে কোনো একটি ইনস্টল করা থাকতে হবে কম্পিউটারে। আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2007 আমার ইনস্টল করা আছে। তাহলে আমরা প্রথমে একটি দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করে। আমার যে কোনো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউয়ে আসতে হবে। নিউয়ে এসে এই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করতে হবে। আমার একটি ফাইল তৈরি হয়ে গেছে। ফাইলটির নাম আমি দিই ব্লাড গ্রুপ। ফাইলের নাম দেওয়া হয়ে গেছে, ইন্টার দিলাম, বা আপনারা ওপেন ক্লিক করলেও হবে। দেখেন প্রথমে যে পেজটি আসছে সেটি মূলত হচ্ছে আমাদের হোম পেজ, বা এটি হচ্ছে টাইটেল পেজ। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন কাজ করব প্রথম যে পেজটি, সেই পেজটি অনেকটি টাইটেল বা আপনি কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন সেই বিষয়ে লেখা হয়, সেজন্য এটাকে টাইটেল পেজ বলা হয়। আমি যদি এখানে মাউস রেখে ক্লিক করি তাহলে লেখা আসবে অ্যাড টাইটেল অ্যান্ড সাবটাইটেল। তাইলে আমরা টাইটেল দিলাম হচ্ছে ধরেন টাইপস অফ ব্লাড গ্রুপ। আর সাবটাইটেল আমি কোনো কিছু রাখবো না, সেজন্য আমি এখানে ক্লিক করে জাস্ট একটা ব্যাক স্পেস দেব, আমার লেখাটি চলে যাবে। এখন আমি এই লেখাটি যদি আরও একটু সুন্দর করতে চাই তাহলে সিলেক্ট করে নিয়ে আমি বোল্ড করে দিতে পারি। লেখাটি হচ্ছে আমি অন্য ডিজাইন দিতে পারি, ধরেন এটা দিলাম। লেখাটি আমি কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। আমার লেখাটি হচ্ছে আমি এই ফন্টে দিলাম, এই ফন্টে অনেক সুন্দর আছে। আর লেখাটির সাইজটি একটু বড় করে দিতে চাচ্ছি, তাহলে আমার এটা দিলাম। আমার লেখা আরও কিভাবে অ্যানিমেশন যুক্ত করা যায় এগুলো আমরা পরের কোনো একটি টিউটোরিয়ালে দেখাবো। জাস্ট এটি হচ্ছে আমার ফ্রন্ট পেজ, টাইটেল পেজ, এবং এই পরে যদি আরেকটি এর পরের পেজ আমি অ্যাড করতে চাই এখানে মাউস রাইট বাটনে ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলে এই এখানে দেখাবে। ধরেন এখানে আমি টাইপস দিলাম, এইভাবে আমি দিতে পারি। আমি আরও বিস্তারিত পরে দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন, লেখার ডিজাইন তৈরি করতে পারি, কিভাবে আমরা লেখার বিভিন্ন স্টাইল তৈরি করতে পারি, কিভাবে লেখা অ্যানিমেশন আকারে আসতে পারে, সেগুলো আমরা পরের কোনো টিউটোরিয়ালে দেখাবো। আমি জাস্ট আজকে ধারণা দিলাম যে এভাবেই আমরা স্লাইড শুরু করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এবং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিজাইন। অবশ্যই ভালো ডিজাইনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেকটা অ্যাট্রাকটিভ হয় এবং অনেকে দেখতে চায়। এখানে বেশ আমার ডিফল্ট কিছু ডিজাইন আছে, এই যে বেশ কয়েকটি ডিজাইন আছে। আমরা যদি যে কোনো একটি ডিজাইন এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখি কেমন আসে। এইভাবে আমরা ডিফল্ট ডিজাইন নিতে পারি। এই ডিফল্ট টেমপ্লেট ছাড়াও আমাদের বেশ কিছু টেমপ্লেট আমরা অনলাইনে আমরা থেকে ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে গুগলে গিয়ে আমাদের লিখতে হবে ফ্রি পিপিটি টেমপ্লেট। যদি আমরা লিখে সার্চ দেই তাহলে এখানে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস আসবে। সেখান থেকে আমি ধরেন এই যে স্লাইড কার্নিভাল প্রথমে যেটি আসছে সেখানেই আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো পিপিটি টেমপ্লেট পাবো। সেখান থেকেই আমি ধরেন এই টেমপ্লেটটি আমার দরকার, এই টেমপ্লেটটি আমার সুন্দর লেগেছে, এই টেমপ্লেটটি আমি ডাউনলোড করব। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে।
এখান থেকে আমরা ডাউনলোডে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার টেমপ্লেটটি মোটামুটি 15টি পেজ আছে এবং 15টি পেজের কিন্তু ডিজাইন এক একটির এক এক রকম। সেখান থেকে আপনার যে ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা সেই পেজগুলো ইউজ করতে পারবেন। আমি এখানে এইটিকে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমার ধরেন যে এই লেখাটি আন্ডারস্ট্যান্ডিং লেখাটি দরকার নেই, আমার এখানে মাউস রেখে আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি ধরেন এটা একটু উপরে তুলে দিলাম, এখানে আমি লিখব টাইপস অফ, এখানে লিখব আমি PLWD ব্লাড গ্রুপ। দেখেন সেক্ষেত্রে আমার লেখাটি কিন্তু অনেকটা বাইরে চলে গিয়েছে। আমি সেক্ষেত্রে কাজ করতে পারি, এই লেখাটির একটু ফন্টটা আমি ছোট করে দিতে পারি। একইভাবে হোমে যাব, হোমে গিয়ে অনেক ছোট হয়ে গিয়েছে, আমি আর একটু, হ্যাঁ মোটামুটি এই ফন্টটি আমি রাখতে পারি। এবং এই লেখাটি আমার দরকার নেই। এবং আমি এই কালারটিও আমার অতটা, ধরেন যে আমি চেঞ্জ করতে চাচ্ছি তাহলে একইভাবে এখানে এসে আমার রেড কালার, যেহেতু ব্লাড, এটিও আমি রেড কালার দিব। এভাবে আমরা আমাদের যে কোনো একটি টেমপ্লেট ডাউনলোড করে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আজকের টিউটোরিয়াল এটুকুই, সবাইকে ধন্যবাদ।